হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জার্নি উইথ প্রিয়াঙ্কা। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজকে আমি চলে এসেছি বাঙালিদের ভীষণই জনপ্রিয় একটা খাবার, আর সেটা হলো সর্ষে ইলিশ। ইলিশের যে কোনো প্রিপারেশনের মধ্যে এই সর্ষে ইলিশ কিন্তু খুবই জনপ্রিয় একটা ডিশ, আর এটা কিন্তু তৈরি করাও খুবই ইজি। আমি জানি তোমরা সকলে খুবই ভালোভাবে তৈরি করতে পারো, কিন্তু আমি কিভাবে তৈরি করি আজকে তোমাদের সাথেই সেটা শেয়ার করব। তো চলো শুরু করা যাক আজকের প্রিপারেশন সর্ষে ইলিশ। সর্ষে ইলিশ করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 8 পিস ইলিশ মাছ। দেখো মাছগুলোতে অল্প ডিম রয়েছে। অল্প ডিমওয়ালা মাছে টেস্ট একটু বেশি হয়, আর ইলিশ মাছে যদি বেশি ডিম হয়ে যায় অতটা টেস্টি হয় না। তো এবার আমি মাছে নিয়ে নিচ্ছি সামান্য হলুদ, আর নিচ্ছি সামান্য নুন। এবার নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। তেল দিয়ে আবারও মাছগুলো ভালো করে মেখে নেব। নুন হলুদ তেল মেখে মাছটা রেখে দিতে হবে 15 মিনিট রেস্টে, মশলা যাতে ভালো করে মাছে ঢুকে যায়। এবার নিয়ে নিয়েছি একটা চা ছাঁকনি। চা ছাঁকনিতে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ কালো সর্ষে। এবার এই সর্ষেটা ভালো করে ধুয়ে নেব। নিয়ে নিয়েছি একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি সর্ষে। আমি আমার সুবিধার জন্য মিক্সিং জারটা ব্যবহার করছি, তোমরা চাইলে শিলেও বেটে নিতে পারো। আর নিয়েছি কাঁচা পাকা 6টা কাঁচা লঙ্কা। আমি এখানে মোটা কাঁচা লঙ্কা নিয়েছি। মোটা কাঁচা লঙ্কা ঝাল হয়, তাই জন্য অল্প নিয়েছি। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী লঙ্কা অ্যাড করে নেবে। আর নিচ্ছি সামান্য নুন। এবার দিচ্ছি সামান্য জল। এবার সর্ষে আর কাঁচা লঙ্কার মিহি পেস্ট করে নেব। তোমরা সর্ষে পেস্ট করার সময় অবশ্যই নুন আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করবে, তাহলে সর্ষে পেস্টটা তেতো হবে না। তো দেখো সর্ষে আর কাঁচা লঙ্কার খুব সুন্দরভাবে একটা মিহি পেস্ট করে নিয়েছি। তোমরা প্রয়োজন বুঝে এখানে জল অ্যাড করেও পেস্টটা করতে পারো। সর্ষের দানাগুলো খুব ভালোভাবে পেস্ট হয়ে গেছে। এখানে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। সর্ষে ইলিশ রান্নার সময় অবশ্যই সর্ষের তেল ব্যবহার করার চেষ্টা করবে। তেলটা গরম হয়ে গেছে। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো জিরে। আর দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা মাঝখানে কেটে। কাঁচা লঙ্কাগুলো মাঝখানে কেটে দিয়েছি কারণ কাঁচা লঙ্কা ফুটে গায়ে আসতে পারে বা তেল ছিটকে গায়ে আসতে পারে, তাই জন্য কাঁচা লঙ্কাগুলো কেটে দিয়েছি। তো হালকা করে একটু ভেজে নিচ্ছি। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। আর দিচ্ছি 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োতে ঝাল হবে না, কালারটা ভালো আসবে, তাই জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। হলুদ আর লঙ্কার গুঁড়ো তেলের মধ্যে হালকা করে ভেজে নিচ্ছি, এতে করে কালারটা ভালো আসবে। তবে খুব বেশি ভাজার দরকার নেই, তাতে করে আবার তেতো হয়ে যেতে পারে। এবার দিয়ে দিচ্ছি সামান্য জল। তো দেখো জল ফুটছে। এবার দিয়ে দিচ্ছি সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্ট। ভালো করে মিশিয়ে নিচ্ছি। সর্ষে কাঁচা লঙ্কার জার ধুয়ে আবারও কিছুটা জল দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন। নুনটা বুঝে দিতে হবে, কারণ আমি পেস্ট করার সময় নুন দিয়েছি, আবার মাছেও নুন দিয়েছিলাম। তো দেখো ভালোভাবে ফুটছে। এবার দিয়ে দিচ্ছি মেখে রাখা মাছের পিস। মাছের পিসগুলো দিয়ে ভালো করে উল্টে দিচ্ছি আর মিশিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে ঢেকে রান্না করব 15 মিনিট। ফিরে এসেছি 15 মিনিট পর। ঢাকা তুলে নিচ্ছি। এবার খুব সাবধানে মাছগুলো উল্টে পাল্টে নেড়ে দিতে হবে।
মাছগুলো নেড়ে দিয়েছি। এবার কয়েকটা কাঁচা লঙ্কা মাঝখানে কেটে দিয়ে দিচ্ছি। এই কাঁচা লঙ্কা দেওয়াতে কোনো ঝাল হবে না, জাস্ট ফ্লেভারের জন্য কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। এবার কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে দেব 2-3 মিনিটের জন্য। 3 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। সর্ষে ইলিশ অনেকটাই হয়ে এসছে। এবার চারপাশে ছড়িয়ে দিচ্ছি সামান্য কাঁচা তেল। কাঁচা তেল দিলে সর্ষে ইলিশে খুব ভালো একটা ফ্লেভার আসে, তাই জন্য আমি কিছুটা কাঁচা তেল ছড়িয়ে দিলাম। এবার তেল দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। ঢাকা দিয়ে গ্যাস ওভেন থেকে নামিয়ে নিয়েছি। এবার 5 মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি। তো দেখো মাছের চারপাশে তেলটা একদম সেপারেট হয়ে গেছে আর মাছগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আমাদের আজকের প্রিপারেশন সর্ষে ইলিশ একদম রেডি। তো আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে আর বেল আইকন প্রেস করবে, যাতে সবার আগে পৌঁছে যায় আমার নতুন নতুন ভিডিও তোমার কাছে।